আইন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে দেয়, 3 সদস্য বিশিষ্ট। আমি সেই কমিটির একজন মেম্বার ছিলাম এবং সেখান থেকে একটা প্রস্তাবনা এবং 5,906 জনের জাতীয়করণের একটা প্রস্তাবনা ইতিমধ্যে জনপ্রশাসন চলে গিয়েছে, কিন্তু আমাদের মাঝখানে প্রায় 6 থেকে 7 মাস অতিবাহিত হয়ে গেছে। আমরা চাচ্ছি দ্রুত এবং এই বাজেটেই যাতে অর্থমন্ত্রী চলে যায় এবং এই বাজেটের জন্য আমাদের বিলের ব্যবস্থা হয়। এই দাবিতেই মূলত আমরা আজকে এই প্রথমে সাংবাদিক সম্মেলন এবং স্মারকলিপি প্রদান করছি এবং আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রশাসনের মাধ্যমে 61টা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি প্রদান করব। কেননা আমাদের জনপ্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছে এবং যদি আমাদের দাবিটা মেনে না হয় আমরা প্রয়োজনে আবার মাঠে নামতে বাধ্য হব। আমরা আপনাদের মিডিয়া ভাইরা আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন সাব রেজিস্ট্রার অফিস অত্যন্ত করুণভাবে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। আমাদের স্থায়ী কোনো বেতন নাই, এটা আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আমরা কোটি কোটি টাকার সম্পত্তি রক্ষা করি এবং আমরা সরকারকে রাজস্ব দিই। অতএব এটা আমাদের আসলে ন্যায্য দাবি এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আপনারা বিষয়টা আমাদের জন্য যতটুকু করা সম্ভব আপনারাও করবেন। আমরা প্রয়োজনে যদি আমাদের এই বাজেটে না হয় তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। এই